আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই as-Siddiq কমপ্লেক্সের আয়োজনে আয়োজিত গুরুত্বপূর্ণ ইসলামী হালাকায় প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করে আসছি, আর সেই বিষয়টি হচ্ছে দাওয়াত ও সংস্কারের ক্ষেত্রে সালফে সালিহিনের মানহাজ এর উপর যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতিগুলো আমরা আলোচনা করে আসছিলাম। আর এই যে কিতাবটির উপর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, এই কিতাবটি রচনা করেছেন সালেহ ইবনে আবদুল্লাহ ইবনে সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা। শেখ আবদুল্লাহ ইবনে সালেহ আল উবাইলানের এই লেখা কিতাবটি এই বিষয়ের উপর বলা যেতে পারে বন্ধুগণ একেবারেই সর্বশেষ পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, এবং এর পুরা কিতাবের বেশিরভাগ অংশই শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা তিনিও এটার উপর তাকরিজ করেছেন এবং এটার উপর তাহরির করেছেন, সম্পাদনা করেছেন। তাই এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেখ আবদুল্লাহ সালেহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা তিনি সত্যিকার সালাফদের মানহাজের অনুসারী এবং সালাফদের যে দাওয়াত রয়েছে দাওয়াতের একজন দাঈ আল্লাহ, বর্তমান পৃথিবীর ওলামায়ে কেরামদের কাছে পরিচিত একজন ব্যক্তি। আমরা গত আলোচনাতে নবম মূলনীতি আলোচনা করেছিলাম গত হালাকায়। আজকে দশম মূলনীতি আলোচনা করব। যেহেতু বইটি সর্বমোট এখানে বর্ণিত মূলনীতির সংখ্যা হচ্ছে, আমরা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম, প্রায় তিনি উল্লেখ করেছেন সর্বমোট ৪৫টি মূলনীতি। তো ৪৫টি মূলনীতি হলে অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তী মূলনীতিগুলো আমরা আর বিশদ ব্যাখ্যায় যাব না। আমরা সর্বমোট ১০ থেকে ১৫টি মূলনীতির উপর যে বিস্তারিত আলোচনা করব, বাকি মূলনীতিগুলো শুধুমাত্র আপনাদেরকে মূলনীতি হিসেবে আমরা জানিয়ে দিয়ে আমরা অন্য একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচনা অব্যাহত রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালফে সালিহিনের মানহাজ দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে সালফে সালিহিনের যে দিক নির্দেশনা আছে, তাদের যে কর্মনীতি রয়েছে সেই কর্মনীতি যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর পরিচালিত করুন এবং হেদায়েতের উপর আমাদেরকে অবিচল অটুট রাখুন। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোনেরা, দশম মূলনীতি হচ্ছে শেখ আবদুল্লাহ আল উবাইলান হাফিজাহুল্লাহ তাআলা বলেন, আন্নাহুম ইয়াতাকিদুনা আন্নাল জামাআতা আসলুন মিন উসুলি দীনিহিম। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ অথবা সালফে সালিহিনগণ দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস পোষণ করতেন, বা তাদের এই দৃঢ় প্রত্যয় ছিল এই বিষয়ে, আন্নাল জামাআত হচ্ছে আসলুন মিন উসুলিদ্দীন, দ্বীনের যেই মূলনীতিগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলনীতি, আল জামা হচ্ছে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। আল জামা শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষা। আল জামা এর বিষয়ে কোরআনে কারিমে দিক নির্দেশনা এসেছে। বন্ধুগণ, আল জামা শব্দটি সালাফদের কাছে পরিচিত ছিল
এবং সলফে সালেহীনগণ ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরামদের মুখ থেকে উচ্চারিত হয়েছে। আল জামাআ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামের অন্যতম একটি মূলনীতি। এই বক্তব্যটুকু আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদার সাথে জড়িত এবং তাদের মানহাজ বা কর্মনীতির সাথে জড়িত। যেমনিভাবে এই বিষয়টি দাওয়াত এবং সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। আসুন এবার আমরা বুঝবো যে বিষয়টি, সেটা হচ্ছে আল জামাআ। এটাকে আমরা আল জামাআ রেখে দিয়েছি। এটা আসলে কী জিনিস? আল জামাআ হচ্ছে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ থাকা, পরস্পর বিভেদ ও বিচ্ছিন্নতায় লিপ্ত না হওয়া, এটা হচ্ছে জামাআ। মুসলিম উম্মার সম্মিলনকে আল জামাআ বলা হয়। তাকে আল জামাআ শব্দটি ইসমুন লিল ইজতিমা, ইসমুন লিল ইজতিমা, নামটাকে বলা হয় তাকে জামাআ। সম্মিলিত, একত্রিত থাকা, বিচ্ছিন্ন না হওয়া, এটাকে বোঝানোর জন্য আল জামাআ শব্দটি ব্যবহার করা হয় থাকে। এবং আল জামাআ ইসলামের এবং ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। এটা সালাফদের মানহাজ, অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূলনীতি। প্রথম কথা হচ্ছে আল জামাআর হাকিকত কি, যে এটি আসলুন মিন উসুলিদ দ্বীন, দ্বীনের গুরুত্বপূর্ণ অন্যতম মূলনীতি। এটা কী জিনিস? এরপরে আল জামাআ এর মধ্যে বিভ্রান্ত কিছু চিন্তাধারা বা জামাতের অপব্যাখ্যা যেগুলো আমাদের মাঝে বিরাজ করছে, যেগুলো আমাদের সমাজের মধ্যে মানুষ প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছে অথবা মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করছে, এই আত-তাউইলাত আল খাতিআহ, ভুল যে সমস্ত অপব্যাখ্যা রয়েছে জামাতের, সেই অপব্যাখ্যাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এখন এক নম্বর দলিল হচ্ছে কোরআনে কারীম থেকে। কোরআনে কারীম থেকে আসলে এখানে অনেকগুলো দলিলই রয়েছে, কিন্তু শেখ হাফিজাহুল্লাহ তাআলা তিনি অনেকগুলো দলিল উল্লেখ করেন নাই, যেহেতু অনেক দলিলের প্রয়োজন নেই। এই বিষয়টি একেবারেই দিবালোকের মতো স্পষ্ট, জামাতের বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হওয়ার কারণে শেখ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা অনেক দলিল উল্লেখ করেননি। সূরাত আল ইমরানের 103 নম্বর আয়াত, সূরাত আল ইমরানের 103 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে, রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, সবাই সম্মিলিতভাবে, সম্মিলিতভাবে। ওয়া লা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, দল উপদলে তোমরা বিভক্ত হয়েও না। এই যে বক্তব্য, সূরাত আল ইমরান 103 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে অনেক দীর্ঘ এই আয়াতের ব্যাখ্যা রয়েছে। যেহেতু আমরা এই মূল আলোচ্য বিষয় এই আয়াতের ব্যাখ্যা নয়, এই জন্য শুধুমাত্র এই আয়াতের তাফসীরের মধ্যে আমরা দেখব, এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুত তাবারীর ৭ম খণ্ডের ৭১ পৃষ্ঠা, তাফসীরুত তাবারীর ৭ম খণ্ডের ৭১ পৃষ্ঠায় ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেন। এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি বলেন, হাবলুল্লাহ, আল্লাহ তাআলার রজ্জু। হাবলুল্লাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের যে রজ্জুকে বোঝানো হয়েছে, এই রজ্জুটা হচ্ছে হাবলুল্লাহ আল জামাআ, এটাই হচ্ছে আল জামাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল জামাআতের যে কথাটা বলেছেন, যে মুসলিমদের জামাতের সাথে আমাদেরকে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত থাকতে হবে, মুসলিমদের জামাত থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, হাবলুল্লাহ দিয়ে আল জামাআতকে বোঝানো হয়েছে, ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন। এবং তিনি ওইদিকে ইঙ্গিত করেন, বলেন যে হাদিসুল ইফতিরাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে ফিরকায়ে নাজিয়া সম্পর্কে,
হাদিসুল ইফতিরাক বলা হয় থাকে ওই হাদিসকে যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহ ৭৩টি ফিরকায় বিভক্ত এবং বিচ্ছিন্ন হয়ে যাবে, ৭৩টি দল উপদলে বিভক্ত হয়ে যাবে, মুসলিম উম্মার মধ্যে বিচ্ছিন্নতা বিভেদ তৈরি হবে, এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে করেছেন সেই হাদিসকে হাদিসুল ইফতিরাক বলা হয় থাকে। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করা হয়েছে ফিরকায়ে নাজিয়া সম্পর্কে, যে কোন দলটি, কোন ফিরকাটি নাজাত লাভ করবে, আপনি তো বলেছেন শুধুমাত্র একটি দল, শুধুমাত্র একটি ফিরকা নাজাত লাভ করবে, তাহলে সেই দলটি কোনটি? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দলটি কোনটি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে হিয়াল জামাআহ, এরা হচ্ছে আল জামাআহ। তাহলে হাদিসের মধ্যেও আল জামাআহ শব্দ এসেছে। আর এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহকে তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে তাফসীর করেছেন আল জামাআহ বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীর করেছেন জামাআহ হচ্ছে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা রুজ্জু বা আল্লাহ তাআলা রশি, আল জামাআহ। বন্ধুগণ, তাহলে সাহাবীর তাফসীর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীরকে আমরা যদি একটু ভালো করে দেখি, যে দেখব যে ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে উল্লেখ করেছেন এবং অন্যদের তাফসীরকেও উল্লেখ করেছেন। তবে ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে আমরা এই কথা বুঝতে সক্ষম হয়েছি, সেটা হলো এই যে ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বক্তব্যের মাঝে এদিকে ইঙ্গিত করেছেন যে হাবলুল্লাহকে আল জামাআহ, হাবলুল্লাহের যত তাফসীর আছে সবগুলো তাফসীরকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে। ফলে তিনি সমস্ত ইসনাদে, সনদের মাধ্যমে যেটা উল্লেখ করেছেন, যেটা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে হাবলুল্লাহের তাফসীরের মধ্যে সাহাবায়ে কেরামদের কাছ থেকে, সরবদের কাছ থেকে এসেছে। কেউ কেউ বলেছেন হাবলুল্লাহ হচ্ছে হুয়াল কোরআন, কোরআন কারীম হচ্ছে আল্লাহ তাআলার রুজ্জু। কেউ কেউ বলেছেন যে হুয়াল ইখলাসু লিল্লাহি ওয়াহদাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস, একনিষ্ঠতা এবং শিরক মুক্ত তৌহিদ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর রুজ্জুকে, আল্লাহর পথকে আঁকড়ে ধরা, এবং সেটাই মূলত শিরক মুক্ত থাকাকেই হাবলুল্লাহ বলা হয়েছে। 3 নম্বর তাফসীর করেছেন কেউ কেউ আল ইসলাম, হাবলুল্লাহ বলতে ইসলামকে বলা হয়েছে। 4 নম্বর তাফসীর হচ্ছে হাবলুল্লাহ বলতে কেউ কেউ আল জামাআকে বলেছেন, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তিনি বর্ণনা করেছেন। এই সবগুলো সনদ মানে সনদের মাধ্যমেই ইমাম ইবনে কাসির ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন এবং ইবনে জারীরও তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ আহলুত তাফসীরের মধ্যে অনেকেই এই কথা উল্লেখ করেছেন যে এই আয়াতের তাফসীরের মধ্যে সাহাবায়ে কেরামদের কাছ থেকে যেই বিভিন্ন বক্তব্য পাওয়া গিয়েছে, এই সবগুলো বক্তব্যকে যদি হাবলুল্লাহের মধ্যে একসাথ করা হয়, তাহলে আমরা দেখতে পাবো যে হাবলুল্লাহ বলতে এই সবগুলোকে হাবলুল্লাহ সন্নিবেশিত করে, একত্রিত করে। হাবলুল্লাহ এই সবগুলো বক্তব্যকে, হাবলুল্লাহের মধ্যে কোরআন দাখিল হবে। হাবলুল্লাহ তো ইসলাম, তাহলে কোরআন আসবে, তারপরে ইখলাস এর একটা গুরুত্বপূর্ণ দিক, আল ইবাদাহ এর একটা গুরুত্বপূর্ণ দিক। এই সবগুলোকে আল জামাআহ হচ্ছে এর একটা বাহ্যিক রূপ। এই জন্য আমরা দেখতে পাই সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইরশাদ করেছেন, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন যে ইরশাদ করেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি ওয়া আন্না হাযা, আর নিশ্চয়ই এটি, সিরাতি আমার রাস্তা, মুস্তাকিমান সহজ সরল, মানে এটাই আমার রাস্তা সহজ সরল। ফাত্তাবিউহু তোমরা এই রাস্তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ওয়ালা তাত্তাবিউস সুবুল তোমরা বহু রাস্তার অনুসরণ করো না, বহু পথের অনুসরণ করো না।
তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাকে একটি রাস্তা বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাকে আল্লাহ তাআলা দুইটি বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। একটি হচ্ছে এটি সিরাত, মানে বিশাল রাস্তা, এটা কোনো ছোটোখাটো রাস্তা নয়। দ্বিতীয় হচ্ছে মুস্তাকিম, একেবারে সোজা রাস্তা, একেবারেই সোজা সরল রাস্তা, বাঁকা টাকা বক্রতা এর মধ্যে নেই, এর মধ্যে কোনো ধরনের বক্রতা নেই। আর একাধিক রাস্তা যেগুলো আসবে, যেখানে একের অধিক দেখা যাবে, সেটা হচ্ছে সুবুল। এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছে, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে শয়তান বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। তাফাররুকের পদ্ধতি হচ্ছে বহু রাস্তার দিকে যদি কেউ ধাবিত হয়, তাহলে এটা হচ্ছে তাফাররুক, এবং এই কথাই এই আয়াতের নির্দেশনা। আসুন দেখি এই আয়াতের তাফসীরের মধ্যে হাবরুল উম্মাহ, এই উম্মতের তাফসীরে যিনি দিক নির্দেশক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়ভাজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এই আয়াতের তাফসীরের মধ্যে তার থেকে বর্ণিত হয়েছে, আমার আল্লাহুল মুমিনিনা বিল জামাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মুমিনদেরকে আল জামাআ এর নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত থেকে আল জামাআতের কি করেছেন, তাফসীর গ্রহণ করেছেন। তাহলে জামাআত কোরআনে কারীমের আয়াত থেকে বোঝা যাচ্ছে যে জামাআত শব্দটির নির্দেশ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং সাহাবায়ে কেরামগণ কোরআন থেকে আল জামাআতের নির্দেশনা বুঝেছেন। সেই জামাআত হচ্ছে মুসলিমগণ, মুসলিম উম্মার যে ঐক্য রয়েছে, সে ঐক্যবদ্ধ থাকবে, এবং মুসলিমগণ পরস্পর বিরোধ এবং বিচ্ছিন্নতায় লিপ্ত হবে না, একে অপরের সাথে বিরোধে লিপ্ত হবে না, এই বিরোধ থেকে নিজেদেরকে বেরিয়ে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহুল মুমিনিনা বিল জামাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন জামাতের, ওয়া নাহাহুম আনিল ইখতিলাফ ওয়া তাফাররুক, এবং এই আয়াতের মধ্যে তাদেরকে নিষেধ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদের থেকে বিরত থাকতে বলেছেন, আনিল ইখতিলাফ মতবিরোধ থেকে, ওয়া তাফরিকাহ বিচ্ছিন্নতা থেকে, পরস্পর বিচ্ছিন্নতা থেকে, ওয়া আখবারাহুম এবং তাদেরকে এই খবর দিয়েছেন, এই সংবাদ দিয়েছেন, তাদেরকে এই ব্যাপারে নোটিফাই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আন্নাহু ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাহুম, যে তাদের পূর্ববর্তী যারা ছিল, তাদের পূর্বে যারা ছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে, বিল মিরা ওয়াল খুসুমাত, পরস্পর বিতর্ক বিতণ্ডায় লিপ্ত হওয়ার কারণে, ওয়াল খুসুমাত এবং পরস্পর বিবাদে লিপ্ত হওয়ার কারণে। এজন্য ওয়ানাহু হাযা ক্বালাহু মুজাহিদ, এ ধরনের বক্তব্য দিয়েছেন মুজাহিদ ইবনে জবর রাহিমাহুল্লাহ তাআলা, ওয়া গায়রু ওয়াহিদ মিনাল উলামা, এবং অনেকেই এই বক্তব্যকে সাপোর্ট করেছেন, অনেকেই এই বক্তব্যকে সাপোর্ট করেছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা স্পষ্ট করে কথা বুঝতে পেরেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী, দুইজন সাহাবীর কথা বললাম, যারা কোরআনে কারীমের এবং রাসূলুল্লাহ হাদিসের ব্যাপারে যাদের বলিষ্ঠ ভূমিকা ছিল, যাদের কাছ থেকে মুসলিম উম্মাহ ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করেছেন, তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবলুল্লাহ তাফসীরের মধ্যে আল জামাআ শব্দকে ব্যবহার করেছেন, মানে জামাআতের নির্দেশনা এখান থেকে পেয়েছেন বা এখান থেকে গ্রহণ করেছেন। ঠিক অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতের, যে এটাই আমার রাস্তা, যে রাস্তার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন, সেই রাস্তাটি হচ্ছে আল জামাআ, সেটা হচ্ছে আল জামাআ, এদিকে ইঙ্গিত করেছেন। তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হলো। এটা হলো এক নম্বর পয়েন্ট, যেটা আমরা সরাসরি আমার বন্ধুগণ কোরআনে কারীম এর নির্দেশনা থেকে আমরা পেলাম। দুটি আয়াত আমি দলিল হিসেবে পেশ করেছি। শেখ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা একটি আয়াতকে দলিল হিসেবে পেশ করেছেন। আমাদের তৃতীয় দলিল হচ্ছে সূরা আল ইমরান 105 নম্বর আয়াত। সূরা আল ইমরান 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা, যারা তাফাররাকু, পরস্পর বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, ফেরকাবন্দিতে লিপ্ত হয়েছে, অথবা বিচ্ছিন্নতা লিপ্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ওয়াখতালাফু এবং বিরোধে লিপ্ত হয়েছে। এখানে ইখতিলাফ এর অর্থ হচ্ছে ইফতিরাক, অর্থাৎ ইখতিলাফের অর্থ এই নয় যে মতপার্থক্য
মতবৈচিত্র্য না, এখানে ইখতিলাফের অর্থ হচ্ছে মতবিরোধ, পরস্পর মতবিরোধে লিপ্ত হয়ে বিচ্ছিন্নতার দিকে যেটি চলে গিয়েছে, ইখতিলাফু এবং ইখতিলাফ করেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন তোমাদেরকে অপরিহার্য একটি বিধান, তোমাদের জন্য অবধারিত একটি বিধান হচ্ছে যে তোমরা কোনোভাবেই বিচ্ছিন্নতা গ্রহণ করবে না, কোনোভাবেই পরস্পর বিরোধে যাবে না, কোনোভাবেই তোমরা ফেরকাবন্ধী বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে না, বরং তোমরা আল জামাআতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে, জামাতের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখবে, এখান থেকে তোমরা আলাদা হবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াখতালাফু, এই তোমরা তাদের মতো হবে না যারা মতবিরোধ করেছে, বিভিন্ন ফেরকাবন্দিতে লিপ্ত হয়েছে, মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন ইহুদি এবং খ্রিস্টান সহ আহলে কিতাবদের দিকে। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, তাদের কাছে বিভিন্ন ধরনের সহিফা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব এসেছে। এই যে কিতাব তাদের কাছে এসেছে, এই হিদায়াতের কিতাবগুলো তাদের কাছে আসার পরেও তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই যে বিচ্ছিন্নতা তাদের মধ্যে এসেছে, এই বিচ্ছিন্নতার কারণ একটাই, সেটা হচ্ছে তারা নিজেরা দল উপদলে বিভক্ত হওয়ার কারণেই, পরস্পরের মধ্যে বিরোধ সৃষ্টি করার কারণেই। এই জন্য আল্লাহ তাআলা এই দুটি কাজকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন, এই দুটি কাজকে হারাম করে দিয়েছেন। এবং এর বিপরীতে, এর এগেইনস্টে যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অপরিহার্য করেছেন, সেটা হচ্ছে জামায়াতের সাথে আমাদেরকে, মুসলিম উম্মার যে ঐক্য রয়েছে, জামা রয়েছে, সেই জামাতের সাথে আমাদেরকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত এবং সংযুক্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এবার যে আয়াতটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে 4 নম্বর দলিল, সূরা আনামের 159 নম্বর আয়াত। সূরা আনামের 159 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা যে আমাদেরকে বিভিন্ন বিচ্ছিন্নতা এবং মতবিরোধে লিপ্ত হওয়া থেকে নিষেধ করেছেন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই যারা ফাররাকু দীনাহুম, তাদের দিনকে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করেছে, তাদের দিনের মধ্যে তারা বিচ্ছিন্নতাকে, বিভেদকে কি করেছে, গ্রহণ করে নিয়েছে, অথবা দিনের বিষয়গুলোকে তারা বিভিন্নভাবে, বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে নিয়ে গিয়েছে। ওয়া কানু শিয়াআন, এবং তারা পরিণত হয়ে গিয়েছে বিভিন্ন দল উপদলে। লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের এই অবস্থানের থেকে কোথাও আপনার কোনো সম্পর্ক নেই, তাদের সাথে আপনার সামান্যতম কোনো সম্পর্ক নেই, তাদের এই অবস্থা থেকে তাদের অবস্থানের সাথে আপনার সামান্যতম কোনো সম্পর্ক নেই, আপনার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনি কোনোভাবেই এই অবস্থানকে অনুমোদন দিতে পারেন না, অনুমোদন দেওয়ার অবকাশ নেই। এই আয়াত থেকে স্পষ্ট কথা বোঝা যাচ্ছে বন্ধুগণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরকাবন্দি, দলাদলি, বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে, আমাদেরকে আল জামাআর সাথে, মুসলিম উম্মার সামগ্রিক যেই ঐক্য রয়েছে, এই ঐক্যের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে, সম্মিলিত থাকতে হবে। এর থেকে বিচ্ছিন্ন আলাদা হওয়া আমাদের জন্য জায়েজ নেই, এর জন্য আলাদা হওয়া আমাদের জন্য বৈধ নয়, এর জন্য আলাদা হওয়া আমাদের জন্য অবৈধ বা হারাম। এটা 4 নম্বর দলিল। আমরা 5 নম্বর দলিল হিসেবে সূরা আশ-শুরায় 13 নম্বর আয়াত আমরা উল্লেখ করব। সূরা আশ-শুরায় 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই নির্দেশনা দিয়েছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন এর তাই তোমাদের জন্য শরিয়া সম্মত করেছেন, বিধিসম্মত করেছেন, মা ওয়াসসা বিহি নূহান, যে বিষয়টি আল্লাহ তাআলা নূহকে উপদেশ দিয়েছিলেন, ওয়াল্লাযী, এবং যা আওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী হিসেবে প্রেরণ করেছি, ওয়া মা ওয়াসাইনা বিহি, আর যা আমি ওসিয়ত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, ইব্রাহিম এবং মূসা
এবং ঈসাকে আন আকিমুদ্দিন, যে তোমরা দিন কায়েম করো, তোমরা ইকামতে দিন করো, দিনকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, এবং এক্ষেত্রে তোমরা কোনো ধরনের বিচ্ছিন্নতা, কোনো ধরনের ফেরকাবন্ধি অথবা দল উপদলে পরস্পর বিভক্ত হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। সূরা আশ-শুরার ১৩ নম্বর আয়াতের মধ্যে আয়াত থেকে বোঝা যাচ্ছে সলফে সালিহিনের মানহাজের সাথে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে এই যে কোনোভাবে দ্বীনের ব্যাপারে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, কোনোভাবে দ্বীনের ব্যাপারে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এবং মুসলিম উম্মার যে ঐক্য রয়েছে সে ঐক্যের সাথেই, মুসলিম উম্মার সামগ্রিক যে ঐক্য আছে সে ঐক্যের মধ্যেই নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে, সংযুক্ত রাখতে হবে। আলাদা হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই, বরং আত-তাফাররুক, যে কোনো ধরনের ফিরকাবন্দি, যে কোনো ধরনের দল উপদলে বিভক্ত হওয়া ইসলামের নাম দিয়ে এটি হারাম, এটা ইসলামে হারাম করা হয়েছে, ইসলামে এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, ইসলাম এটাকে হারাম করা হয়েছে। তাহলে আমরা সর্বমোট এখানে 5টি দলিল উল্লেখ করলাম, 5টি দলিল উল্লেখ করলাম, সবগুলো কোরআনে কারীম থেকে, এবং সবগুলো থেকে সাহাবায়ে কেরামগণ এটাই বুঝেছেন। এটা সালাফদের বুঝ থেকেও স্পষ্ট করেছি। সাহাবায়ে কেরামগণ, আমার বন্ধুগণ, সবগুলো দলিল থেকে এটাই বুঝেছেন, এটাই সাহাবায়ে কেরামদের বক্তব্য। এবার আসুন আমরা যাব যেখানে, সেটা হচ্ছে এবার হাদিসের দলিলে আমরা যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দলিলের কাছে যাই। হাদিসগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের আমরা দেখতে পাই 1715 পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে সহিহ মুসলিমের মধ্যে, এবং হাদিসটি আমাদের সকলের কাছেই পরিচিত একটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য 3টি জিনিস সন্তুষ্ট চিত্তে চয়ন করেছেন, সিলেক্টেড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 3টি জিনিসকে চুজ করেছেন, পছন্দ করেছেন, এবং এটা আল্লাহর পক্ষ থেকে পছন্দ। আল্লাহ তাআলা আমাদের জন্য সন্তুষ্টির সাথে এটাকে কি করেছেন, নির্বাচিত করেছেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, 3টি জিনিসকে তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা যেটা অপছন্দ করেন সেটা হারাম, নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন সেটা আমাদের জন্য বাধ্যতামূলক, যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচিত করেছেন। সেই 3টি বিষয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন, ফায়ারদা লাকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কোনো কিছুকে শরীক করবে না। বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত হতে হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইবাদতের ধরন হচ্ছে, ইবাদত 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে শিরক যুক্ত ইবাদত, আরেকটা হচ্ছে শিরক মুক্ত ইবাদত। আপনি যদি ইবাদত করে থাকেন আর ইবাদতের সাথে যদি আপনার কোনো না কোনোভাবে শিরকের সম্পর্ক থাকে, সেই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় নয়, আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেন না। তাই ইবাদতকে শিরক মুক্ত করতে হবে। এই বক্তব্য থেকে আহলে হাদিসগণ এই ব্যাখ্যাটুকু নিয়েছেন যে কোনো ইবাদতের মধ্যে যখন শিরক এসে যাবে, সেই ইবাদতটুকু বাতিল হয়ে যাবে, এই দিকে ইঙ্গিত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে ইবাদতের সাথে আমাদেরকে শিরক কোনোভাবেই ইবাদতের সাথে মিশ্রণ করা যাবে না। শিরক মিশ্রিত ইবাদত, শিরক মিশ্রিত আমল আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য নেই। এই মূল্যহীন আমল দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই করে থাকি। বন্ধুগণ, হয়তো আমরা বুঝিও না, অনেকে শিরক সম্পর্কে জানেন না, এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। 2 নম্বর হচ্ছে ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটাই হচ্ছে ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই ঐক্যবদ্ধ হয় সম্মিলিতভাবে তোমরা আল্লাহর রজ্জুকে কি করবে, আঁকড়ে ধরবে। ওয়া লা তাফাররাকু,
তোমরা এই ক্ষেত্রে কোনোভাবেই বিচ্ছিন্নতা, পরস্পর বিরোধ এবং ফেরকাবন্দিতে লিপ্ত হবে না, দল উপদলে তোমরা বিভক্ত হবে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া আন তুনাসিহু মান ওয়াল্লাহুল্লাহু আলাইকুম, আর তোমরা নসিহত করবে, কল্যাণ কামনা করবে, মান তাদের, ওয়াল্লাহুল্লাহু আমরাকুম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামগ্রিক শাসনের দায়িত্ব যাদের উপর আল্লাহ তাআলা কি করেছেন, অর্পণ করেছেন, অর্থাৎ তোমাদের শাসকদের, মানে আল্লাহু আমরাকুম, তোমাদের সামগ্রিক যে বিষয়গুলো আছে, যে বিষয়ের দায়িত্ব আল্লাহ তাআলা তাদের উপর অর্পণ করেছে, তাদেরকে ক্ষমতা দিয়েছে, কর্তৃত্ব দিয়েছে, তাদের জন্য কল্যাণ কামনা করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিসকে সম্পৃক্ত করেছেন, সেটা হচ্ছে হাবলুল্লাহকে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে। কারণ এই আল্লাহর ইবাদতের উপর অবিচল থাকতে হলে আল জামাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আর জামাতের সাথে সম্পৃক্ত থাকতে হলে অবশ্যই উলায়াতুল আমর যারা রয়েছে, শাসক অথবা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার সামগ্রিক কর্তৃত্বের যে ক্ষমতা, সেই ক্ষমতা যাদের উপর অর্পণ করেছেন, তাদের জন্য কল্যাণ কামিত থাকতে হবে, তাদের সাথে খেয়ানত করতে পারবেন না। এগুলো দীর্ঘ আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ। আহলে হাদিসগণ, সালফে সালেহিন, উলামায়ে কেরামগণ এই বিষয়গুলোকে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে আমরা অনেকেই এই বিষয়গুলো চর্চা করিনি। এই বিষয়গুলো আমাদের কাছে অনেকটা ধোঁয়াশার মতো তমসাচ্ছন্ন রয়ে গিয়েছে, অন্ধকারাচ্ছন্ন রয়ে গিয়েছে। ফলে এগুলো আমাদের কাছে কেন জানি মানে আবসা আবসা মনে হচ্ছে, অপরিচ্ছন্ন, অপরিষ্কার রয়ে গেছে, প্রচ্ছন্ন রয়ে গেছে। সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়াইয়াকরাহু লাকুম, তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন তিনি 3টি জিনিস, কিল ও কাল, তর্ক বিতণ্ডায়, তর্ক বিতর্ক, তারপরে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়া। সুবহানাল্লাহ। যেটা আমাদের নিষেধ করা হয়েছে। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এবং কূটতর্কের মধ্যে আমরা অনেকেই নিজেদের লিপ্ত করছি এবং করে যাচ্ছি। আপনি যদি ফেসবুকে আসেন, ফেসবুকে আপনি স্পষ্ট দেখতে পাবেন, সুবহানাল্লাহ, আমাদের আলেমগণ কিছু ইখতিলাফি মাসআলা নিয়ে, যেগুলো আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে, সর্বোচ্চ তিনি হয়তো ইখতিলাফ বর্ণনা করতে পারেন। কারণ ইখতিলাফ তো আজকে হয়নি। তাকে ইখতিলাফের জন্য তিনি ইখতিলাফের কোনো সমাধানও দিতে পারবেন না। কারণ যারা ইখতিলাফ করে গিয়েছেন তারা অনেকেই একেবারে আল কর্নুল আউয়াল থেকে আরম্ভ করে কর্নু সানি, হিজরি প্রথম শতাব্দী এবং হিজরি 2য় শতাব্দীতে তাদের মৃত্যু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি এখন সমাধান করে দিবেন কিভাবে? তার সাথে আপনার এখন দেখা হবে? প্রশ্নই আসবে, এটা সমাধান হবে না। ইখতিলাফ রয়ে গিয়েছে, ইখতিলাফ থাকবে। সুতরাং এই ইখতিলাফ বর্ণনা করতে পারেন, এই ইখতিলাফের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি আপনি পেশ করতে পারেন, কিন্তু সেগুলো নিয়ে অপ্রয়োজনীয় কূটতর্কে লিপ্ত হওয়া, এই কাজগুলো দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা যেটা অপছন্দ করেছেন সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি বেশি। সেকেন্ড হচ্ছে ওয়াকাসরাতুস সুয়াল, আর অধিক পরিমাণে প্রশ্ন করা, অপ্রয়োজনীয় প্রশ্ন, অধিক প্রশ্ন, কাসরাতুস সুয়াল। দেখা যায় যে প্রশ্ন করে অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা। অনেকে প্রশ্নের মাধ্যমে নিজের বাহাদুরি করার জন্য চেষ্টা করেন। এটা কিন্তু খুব ভালো কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিন্তু বলছি, এবং সহিহ মুসলিমের হাদিস, এর কিছু পার্ট, মানে যে লবসটা আমরা বলতেছি এটা সহিহ মুসলিমের, কিছু অংশ কিন্তু সহিহ বুখারীর মধ্যে এসেছে। সুতরাং খবরদার, সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা আসলে কি করছি। কাসরাতুস সুয়াল, অপ্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আমরা দেখি যে প্রশ্ন করি। প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র এই নয়, প্রশ্ন করা হচ্ছে এই উদ্দেশ্যে যে যাতে করে আলেমদের মাঝে বিভেদ তৈরি করা যায়। প্রশ্ন করা হচ্ছে যাতে করে আলেমদের মাঝে ফিরকাবন্দি এবং ফাসাদ তৈরি করা যায়, বিপর্যয় সৃষ্টি করা যায়। প্রশ্ন করা হচ্ছে এই উদ্দেশ্যকে সামনে রেখে যে একজন আলেমের পিছনে আরেকজন আলেমকে কিভাবে সুন্দর করে লেলিয়ে দেওয়া যায়। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুক। এই লোকগুলো বুঝেই নাই যে ইসলামের আসলে মূলনীতির সাথে তাদের এই কাজের কোনো সম্পর্ক নেই।
থার্ড, ওয়া ইদাতুল মাল, সম্পদকে ধ্বংস করা, নষ্ট করা। সম্পদ আল্লাহ তাআলার আমানত, সকল প্রকার সম্পদ। এখানে কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং সুনির্দিষ্টভাবে কথা বলার সুযোগ নেই, অবকাশ নেই যে এটা সম্পদ, এটা না, সকল সম্পদ সবগুলোই আমানত। সুতরাং এই আমানত কোনোভাবেই খেয়ানত করা যাবে না এবং নষ্ট করা যাবে না। এটা হলো 1 নম্বর। এই হাদিস থেকে আহলে হাদিসগণ বুঝেছেন যে এখানে জামাতের সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য থেকে এটাই বোঝা যায়। এবার আমরা যাব যে হাদিসটি বর্ণনা করবো। এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস। সুবহানাল্লাহ, বন্ধুগণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক লম্বা হাদিস কিতাবুল ফিতানের মধ্যে এসেছে। ফিতনায়ের যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেখানে এই হাদিসের আমি শুধুমাত্র যতটুকু শাহেদ, মূল যেই আমার দরকার ততটুকু আমি পেশ করব। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, একটি সময় আসবে, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এমন কিছু সংখ্যক দাঈ বেড়ে আসবে, এমন কিছু সংখ্যক দাওয়াতি কাজে লিপ্ত ব্যক্তি বেরিয়ে আসবে, যারা নিজেদেরকে দায়ী হিসেবে মনে করবে, যারা মনে করবে যে আমরা দাওয়াতি কাজ করছি। এমন কিছু সংখ্যক দায়ী আল্লাহ নিজেদেরকে মনে করবে, আসবে আলা আবওয়াবি জাহান্নাম, যারা মানুষদেরকে জাহান্নামের দরজার দিকে মানে আহ্বান করবে, যারা দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজার উপর এবং সেই দিকে মানুষদেরকে আহ্বান করবে। মাআযাল্লাহ। আজকের দায়ীদের যদি ফেসবুকে একটু দেখেন ভালো করে, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে তাদের ভাষা, তাদের কথা, তাদের বক্তব্য থেকে বোঝা যায় যে তারা কি আসলে ইসলামের দিকে আহ্বান করছে না তারা কিসের দিকে আহ্বান করছে। তারা কোরআন এবং হাদিসের বক্তব্যকে নিজেদের মন মতো অপব্যাখ্যা করছে। তারা ইসলামের বক্তব্যকে সলফে সালেহিন যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরামের পরবর্তী সময় তাবিঈনগণ, তাবিঈনদের পরবর্তী সময় তাবিঈনগণ, আল্লাহ এবং তার রাসূলের যে বক্তব্যগুলো ছিল সে বক্তব্যগুলোকে যেভাবে বুঝেছেন তারা এর অপব্যাখ্যা করে দিচ্ছেন। বরং তাদের মধ্যে এমন ব্যক্তি পর্যন্ত রয়েছে, আমরা আশ্চর্য হই, হতবাক হই, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে নিজের মন মতো ব্যাখ্যা করে দিচ্ছেন। এমন ব্যক্তি রয়েছে যিনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে, কোরআনে কারীমের মন গড়া অর্থ করে মানুষদেরকে একথা বলছেন যে এটা হচ্ছে কোরআনে কারীমের আধুনিক তাফসীর। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। এরা হচ্ছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার উপর দাঁড়ানো ওই সমস্ত দাঈ যারা জাহান্নামের দিকে মানুষদেরকে আহ্বান করবে। মান আজাবাহুম ইলাইহা, যারা তাদের এই আহ্বানের দিকে সাড়া দেবে, কাযাফুহু ফিহা, তারা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে, সরাসরি জাহান্নামে নিক্ষিপ্ত করবে, জাহান্নামে প্রবেশ করাবে। কুলতু, সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহিবুস সির ছিলেন। গোপন কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে পেশ করতেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফহুম লানা, তাদের বৈশিষ্ট্য কেমন হবে একটু বলবেন কি, একটু কি আমাকে জানাবেন তাদের বৈশিষ্ট্য কেমন? কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুম মিন জিলদাতিনা, এরা আমাদের মধ্য থেকেই হবে, আমাদের কওম থেকেই হবে, আলাদা নয়, আমাদেরই সবাই আমাদের মধ্য থেকেই হবে। ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এবং আমাদের যে কথাগুলো আছে সেগুলো দিয়ে তারা কথা বলবে, তাদের কথাও আমাদের কথার মতোই হবে, আর এরা আমাদের মধ্যেই এবং আমাদের মতোই কথা বলবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবে, এবং তারা আমাদের এই দাঈয়ের পোশাক নিয়েই দাওয়াতের ময়দানেই কাজ করবে, এই ধরনের লোকই হবে। কুলতু, আমি বললাম, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, যদি এই সময় আমি পেয়ে যাই, এই কঠিন এই ফিতনার সময় যদি আমি পেয়ে যাই যে দুআত আলা আবওয়াবি জাহান্নাম, তারা এসে যাওয়ার এই সময়টুকু আমি যদি পেয়ে যাই, ফামা তা'মুরুনি, আপনি আমাদের কী নির্দেশ দেন, আমাকে কী নির্দেশ দেন, আমি কী কাজটি করব, আমার করণীয় কী হবে? কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, এটাই তালজাম, সম্পৃক্ত থাকবে, আঁকড়ে ধরবে
মুসলমানদের জামাত সামগ্রিক যে ঐক্য রয়েছে ঐক্যকে, ওয়া ইমামাহুম, এবং তাদের যে ইমাম এর সাথেই থাকবে, বাহিরে যাবে না। তাদের যেই শাসক আছে, তাদের শাসক এবং তাদের যেই সামগ্রিক যে ঐক্য রয়েছে সে ঐক্যের সাথে সম্পৃক্ত থাকবে। আলাদা কোনো গ্রুপ নয়, আলাদা কোনো দল নয়, আলাদা কোনো গোষ্ঠী নয়, তাদের সামগ্রিক জামাতুল মুসলিমিনের সাথে থাকবে। বন্ধুগণ, জামাতুল মুসলিমিন হচ্ছে মুসলিম উম্মার সামগ্রিক ঐক্য, সবাই যেই মূল কাঠামোর সাথে জড়িত রয়েছে এবং শাসক এর সাথে সম্পৃক্ত রয়েছে। তাদের ইমাম বলতে এখানে বোঝানো হয়েছে ওই ইমাম, খুব ভালো করে বুঝুন এই হাদিস থেকে, যার ব্যাপারে তারা ঐক্যমতে পৌঁছে, তাকে মুসলিম উম্মার এই কর্তৃত্ব এবং ক্ষমতার এই গুরুদায়িত্ব তার উপর অর্পণ করেছে, সেই ইমামের কথা বোঝানো হয়েছে। এটা ঐক্যমতে হতে হবে। তারা বসিয়েছেন যাকে, তিনি ইমাম হবেন, এটা বৈধ ইমাম হতে হবে। এরপর কুলতু, তারপর আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা ইল্লাম ইয়াকুন লাহুম জামাআহ ওয়ালা ইমাম। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ, হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন, হুযায়ফা, আপনার উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করুন। যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতি বুঝতে পেরেছিলেন, তখন এমন একটি প্রশ্ন করলেন যে প্রশ্নটি আজকের এই যুগের জন্য অপরিহার্য, এবং যে প্রশ্নটি হতে পারে যে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার জন্য অবধারিত। মুসলিম উম্মাকে যে প্রশ্নের উত্তর জানা দরকার হতো, কিন্তু যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন না করতেন, তাহলে এর উত্তর আসতো না। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে। বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করুন, এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে। বললেন, কুলতু, আমি প্রশ্ন করলাম, ফা ইন লাম ইয়াকুল লাহুম জামাআহ, তাদের যদি কোনো জামাত না থাকে, ওয়ালা ইমামও নেই, জামাতও নেই। সুবহানাল্লাহ, বিচ্ছিন্নতা। যেমন আফগানিস্তান, ইমাম নেই, জামাত নেই, কিচ্ছু নেই অবস্থা। যেমন ইরাক, ইমাম নেই, জামাত নেই, কিচ্ছু নেই। যেমন সিরিয়া, ইমাম নেই, জামাত নেই, কিচ্ছু নেই। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে জামাত ইমাম কিচ্ছু নেই, ফা ইন লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমাম জামাত কিচ্ছু নেই। কারণ মুসলিমগণ তাকে ইমামতের যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব মুসলিমগণ দেন নাই, এর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। ফলে এই অবস্থা আমি কি করবো যদি ইমামও না থাকে, জামাতও না থাকে? কাল, তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন, খুব ভালো করে খেয়াল করুন। ফাআতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, তখন দেখবা যে মুসলিম উম্মাহ বিভিন্ন দল উপদলে বিভক্ত। সত্যি আজকে দেখুন যেই ভূখণ্ডে মুসলমানদের ইমাম প্রতিষ্ঠিত নেই, যেই ভূখণ্ডে মুসলমানদের জামাত নেই, সামগ্রিক কোনো ঐক্য নেই, সেই ভূখণ্ডে মুসলমানরা বিভিন্ন দল উপদলে বিভক্ত, বিভিন্ন গ্রুপে বিভক্ত। ফাআতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তখন তুমি ওই সমস্ত ফেরকা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন রাখবে, এই সমস্ত ফেরকা থেকে নিজেকে বিরত রাখবে। সমস্ত ফেরকাকে তুমি কি করবে? পরিহার করবে, বর্জন করবে। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, যদিও কোনো গাছের শিকড় কামড়ে ধরতে হয়, গাছের শিকড় কামড়ে ধরে হলেও, মানে যদিও এত কষ্ট হয়, এত কঠিন হয় যে গাছের শিকড় কামড়ে ধরে, কারণ তোমার সব কিছু শেষ হয়ে যেতে পারে, তাহলেও কিন্তু তুমি এই ফেরকাতে, এই দল উপদলে, এই গ্রুপে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ, এই হাদিস থেকে প্রকৃষ্টভাবে এই কথা প্রমাণিত হচ্ছে, স্পষ্টভাবে আমাদের কাছে একেবারে দিবালোকের মতো এই হাদিস থেকে এই বিষয়টি প্রতীয়মান হয় যে আমার বন্ধুগণ, যে মুসলিম উম্মার জামাত এবং ইমামের সাথে সম্পৃক্ত থাকা
এটি কত অপরিহার্য একটি বিষয়, এবং এটাকে যে এই সালেফদের এই মানহাজ এর মধ্যে আসলুন মিন উসুলিদ দ্বীন, দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আছে তার মধ্যে একটি এবং মূল নীতির অন্যতম এই কথা যে বলা হয়েছে, এটা একেবারেই মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে সুস্পষ্ট প্রমাণ, সরাসরি বোঝা যাচ্ছে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউদ্রিকাকাল মউত, তোমাকে মৃত্যু তোমার কাছে আসা পর্যন্ত, তোমাকে মৃত্যু পাওয়া পর্যন্ত, মানে তুমি মৃত্যুর মুখোমুখি হওয়া পর্যন্ত তুমি চেষ্টা করবে এগুলো থেকে নিজেকে দূরে রাখতে। পান তালা জালিক, এই অবস্থায় তুমি থাকবে, কোনো দল উপদলের মধ্যে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী মুসলিমের মধ্যে যখন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন, তখন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের জন্য মানে যে একটা পরিচ্ছেদ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, সেই পরিচ্ছেদটাকে ফাইন্ড আউট করেছেন ইমাম মুহিউদ্দিন আশ-শরফ আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এই পরিচ্ছেদের নাম দিয়েছেন উজুবু মুলাযামাতি জামাআতিল মুসলিমিন ইনদা যুহুরিল ফিতান ওয়া ফি কুল্লি হাল। ফিতনা যখন ব্যাপক হয়ে যাবে আর সকল অবস্থায় মুসলিম জামাতের সাথে বা মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকার অপরিহার্যতা, মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকার অপরিহার্যতা, আমাদেরকে অপরিহার্যভাবে মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকতে হবে। যেখানে মুসলমানদের জামাতের কথা আসবে আমার বন্ধুগণ, আল জামাআ ওয়াল ইমাম, এটা একটা আরেকটির সাথে লাজিম মালজুম, একটা আরেকটা পরিপূরক, একটা আরেকটা পরিপূর্ণতা দানকারী, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। ইমাম এবং জামাত এটা অবশ্যই থাকতে হবে। জামাত অর্থ হচ্ছে ইমাম থাকবে, আর যদি ইমাম না থাকে তাহলে জামাত থাকবে না, কারণ ইমাম নাই তো জামাত নেই। এই জন্য ইমাম এবং জামাত দুটি একটা আরেকটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত বিষয়। এই জন্য তিনি এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন যে মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি ওয়াজিব। ওয়া তারকিল খুরুজ আলা আইম্মাতিল জাওর, এবং অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে বিরত থাকতে হবে। তারকুল খুরুজ, তাদের বিরুদ্ধে অত্যাচারী হলে তাদের বিরুদ্ধে খুরুজ বিদ্রোহ করা যাবে না। আই আলা আইম্মাতিল জাওর, যাদেরকে মুসলিমগণ ইমাম বানিয়েছেন কিন্তু তারা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তাদের কথা বলা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। না, নবী রহমতুল্লাহ বক্তব্যটা আমি ভুল পড়েছি, সরি। ওয়া তাহরিমিল খুরুজ মিনাত তাআতি ওয়া মুফারাকাতিল জামাআহ। ওয়া তাহরিমিল খুরুজ, তিনি হেডলাইন দিয়েছেন ওয়া তাহরিমিল খুরুজ মিনাত তাআহ, ইমামের, মুসলিমদের ইমামের আনুগত্য থেকে বের হওয়া, বিদ্রোহ করা, এবং এটা হারাম। ও মুফারাকাতিল জামা, এবং জামাতের থেকে নিজেকে আলাদা করে নেওয়া অথবা ভিন্ন কোনো ফেরকার দিকে চলে যাওয়া, এটাকে হারাম বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর এই হাদিসের বক্তব্য থেকে ইবনে বাত্তার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইবনে বাত্তার রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিসদের বক্তব্য উল্লেখ করতে গিয়ে, কোট করতে গিয়ে তিনি বলেছেন, ফিহি হুজ্জাতুন লিজামাআতিল ফুকাহা, এই হাদিসের মধ্যে এই প্রমাণ স্পষ্ট, ফি উজুবি লাজুবি জামাআতিল মুসলিমিন, যে মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি যে অপরিহার্য, এই অপরিহার্যতাটা যে একদল ওলামায়ে কেরাম আলেমদের একটা বিশাল মানে দল ওলামায়ে কেরাম যে বলেছেন এটা ওয়াজিব, অপরিহার্য, এটা এর জন্য হুজ্জাত প্রমাণ হচ্ছে এই হাদিসের মধ্যে। এই হাদিসকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন, এই হাদিসকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন। আসুন বন্ধুগণ, এখানে আমি 3 নম্বর হাদিসটি আপনাদেরকে বলবো।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, নাওকাল মান খারাজা মিনাত তাআহ, যে ব্যক্তি মুসলিম শাসক, আত-তাআহ হলে আনুগত্য, এখানে আত-তাআহ তাআর মধ্যে আত-তাআত ইমামুল মুসলিমিনকে বোঝানো হয়েছে, কারণ তাআতটা শুধুমাত্র ইমামুল মুসলিমিনের জন্য অপরিহার্য। এজন্য হাদিসের লফজগুলো বুঝতে হলে অবশ্যই সালফে সালেহিন এবং আহলে হাদিসগণ যেভাবে হাদিসকে বুঝেছেন ঠিক সেভাবে আমাদেরকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। মান খারাজা মিনাত তাআহ, যে আনুগত্য থেকে বেরিয়ে যাবে, ওয়া ফারাকাল জামাআহ, এবং মুসলমানদের সামগ্রিক যেই জামাত রয়েছে এই জামাত থেকে, আল জামাআহ যেটা সামগ্রিক যে ঐক্য রয়েছে সেই ঐক্য থেকে আলাদা হয়ে যাবে, নিজে আলাদা হয়ে যাবে, এটাকে ছেড়ে পরিহার করে বিচ্ছিন্ন চিন্তায় লিপ্ত হবে। আমার সামনে জামাত এর আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ডেফিনেশন দেব, এখন আমরা শুধুমাত্র দলিলগুলো দিচ্ছি। ফামাতা, এই অবস্থায় যদি তারপর যদি সে মারা যায়, অতঃপর সে মৃত্যুবরণ করে মাতা মাইতাতান জাহিলিয়াতান, তার মৃত্যুটা জাহিলি মৃত্যু, তার জাহিলি মৃত্যু হবে, তার এই মৃত্যুটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উপর হবে না, তার এই মৃত্যুটা জাহিলি সমাজে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, তার এই কাজটি জাহিলিয়াতের কাজ, এবং এই মৃত্যুটাই জাহিলি মৃত্যু। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয় বলেছেন। মুসলিম উম্মার শাসক এর আনুগত্য থেকে বের হওয়া জায়েজ নেই, এবং মুসলিম উম্মার সামগ্রিক যে ঐক্য রয়েছে জামাত, এই জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া জায়েজ নেই। আলাদা বিচ্ছিন্ন কোনো দল মুসলমানদের জন্য জায়েজ নেই, কারণ জামাআতুল মুসলিমিন, মুসলমানদের জামাত এটা একটাই হবে, এটা সামগ্রিক হবে। সুতরাং এখান থেকে নিজে আলাদা চেতনা অথবা চিন্তাধারায় নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। এটাকে ইসলাম হারাম করেছে এবং ইসলাম এটাকে জাহিলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। সুবহানাল্লাহ। আমরা সহিহ মুসলিমের আরেকটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো, যে হাদিসটিও এখানে স্পষ্ট করে এই দলিলের দিকে ইঙ্গিত করেছে। আন আরফাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আরফাজা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি বলতে, ইন্নাহু সাতাকুনু হানাতুন ওয়া হানাত, যে অচিরেই তোমাদের মধ্যে বিভিন্ন বিরোধ বিচ্ছিন্নতা তৈরি হবে। ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ, বিভিন্ন গ্রুপ হয়ে যাবে। ফামান আরাদা আন ইউফাররিকা হাযিহিল উম্মাহ আমরা হাযিহিল উম্মাহ, সুতরাং যেই তোমাদের মধ্যে এই মুসলিম উম্মার মানে এই ঐক্য, এই সম্মিলনকে, এই অবিচ্ছিন্নতাকে যে ব্যক্তি বিভক্ত করার জন্য ফেরকাবন্ধিতে ফেরকাবন্ধিতে আবদ্ধ করে দেওয়ার জন্য, ফেরকাবন্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য, অথবা দল উপদলে বিভক্ত করে দেওয়ার জন্য, বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করবে, অথচ উম্মার সামগ্রিক ঐক্য বহাল ছিল, যদি কেউ তোমাদের মধ্য থেকে চেষ্টা চালায়, ফাদরিবুহু বিস-সাইফি, তখন তোমরা তাকে তরবারি দিয়ে হত্যা করবে, তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলবে, কাইনান মান খান, সে যেই হোক না কেন। সুবহানাল্লাহ। এই হাদিস অত্যন্ত জঘন্যতম হাদিস। তবে এই হত্যাকাণ্ড সকলের জন্য নয়, ফাদরিবুহু এটা যাদের ক্ষমতা আছে তাদের জন্য। এখন এই ব্যাখ্যা যদি কেউ বুঝেন এই হাদিস থেকে, যে মানে তাহলে একদল আরেক দলকে হত্যা করা শুরু করে দিবে, এবং মুসলিম উম্মার সবাই বর্তমানে তো মানে দল উপদল, বরং উপদলের মধ্যে আরও এমন ছোট ছোট
এটা কি বলা যেতে পারে, ফুসকা দল তৈরি হয়েছে, ফুসকা দল তৈরি হয়েছে। এই যে দল উপদল, ছোট ছোট ফুসকা ফুসকা দল তৈরি হয়েছে, উপদল তৈরি হয়েছে। যদি আমরা কথা বলি যে মানে এদেরকে মানে যারা মুসলিম উম্মার এই ঐক্য নষ্ট করতে চায় বা মুসলিম উম্মার এই জামাতকে যারা কি করেছে বিচ্ছিন্ন করতে চায়, তাদেরকে হত্যা করে ফেলে, তাহলে একদল আরেক দলকে হত্যা করে ফেলবে না। এটা শুধুমাত্র এই নির্দেশ শুধুমাত্র যিনি জামাতের ইমাম এবং জামাতে ওই যে এই জামাত যে আছে, জামাতের যিনি দায়িত্বশীল, যিনি শাসক গোষ্ঠীর কাছে যদি তাদের কাছে সুস্পষ্ট দলিলের মাধ্যমে প্রতীয়মান হয়, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা, তাকে হত্যা দণ্ড দেওয়া এবং মুসলিম উম্মার মধ্যে এই ধরনের বিচ্ছিন্নতা তৈরি করা একটা ফৌজদারি হত্যা দণ্ডযোগ্য অপরাধ, এদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। 5 নম্বর দলিল একই কথাই বলেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম, কোনো মুসলিম ব্যক্তির রক্ত প্রবাহিত করা বা কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা অপর মুসলিমের জন্য জায়েজ নেই, যে মুসলিম ব্যক্তি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিবে এই ধরনের কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা জায়েজ নেই ইল্লা বিহিদা সালাস, তিনটি অপরাধ ছাড়া। আন-নাফসু বিন-নাফসি, যদি সে কাউকে হত্যা করে, হত্যার বিনিময়ে তাকে হত্যা করা হবে। অর্থাৎ যদি হত্যা এর অপরাধে সে হত্যাকারী হয়, তাহলে তাকে হত্যা করা হবে। ওয়াত-তাইয়িবু যানি, সেকেন্ড ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি বিবাহিত ছেনাকারী ব্যক্তি, ব্যভিচারী ব্যক্তি, তাকে হত্যাদণ্ড দেওয়া। হাদিস থেকে বোঝা যাচ্ছে স্পষ্ট করে যে রজবের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই যে সমস্ত জাহিল ব্যক্তিগণ অথবা যে সমস্ত সোকল্ড মুফাক্কির ইসলামী চিন্তাবিদ এই বক্তব্য দিচ্ছেন যে রজম এটা ইহুদি আইন বা ইহুদি বিধান, এ বক্তব্য সঠিক নয়। ওয়াল মারিকু মিনাদ-দ্বীন আত-তারিকু আল-জামাআহ, থার্ড ব্যক্তি হচ্ছে যে দিন থেকে বেরিয়ে গিয়েছে, আত-তারিকুল জামাআহ, জামাতকে পরিহার করে বর্জন করে জামাত থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। কারণ জামাত থেকে আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে সে দিন থেকে আলাদা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। জামাত থেকে আলাদা হয়ে যাওয়ার অপরাধটুকু, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অপরাধটুকু হচ্ছে ওয়াল মুরুকু মিনাদ-দ্বীন, দিন থেকে বেরিয়ে যাওয়ার অপরাধের মতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, খারিজিদের যখন বর্ণনা করেছেন তখন বলেছেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা দিন থেকে বেরিয়ে যাবে। এই আনুগত্যের হাত যখন গুটিয়ে নিয়ে গিয়ে বিদ্রোহ করবে কোনো ব্যক্তি মুসলিম শাসকের বিরুদ্ধে এবং মুসলিম উম্মার রক্ত প্রবাহিত করাকে হালাল বা বৈধ করে নেবে, তাহলে সে ব্যক্তি দিন থেকে খারিজ হয়ে যাবে এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এইটা অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের কারণে তাকে হত্যা করা যাবে, হত্যা দণ্ডের অপরাধী হবে। হত্যা দণ্ডের যে অপরাধ রয়েছে সেই অপরাধে তাকে অপরাধী সাব্যস্ত করা হবে, সেই অপরাধে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে। বন্ধুগণ, আমরা এই দলিলগুলো উল্লেখ করলাম আজকের এই আলোচনার মধ্যে। এখন আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো বা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এখানে এই যে কোরআন এবং হাদিসে যে আমরা দলিলগুলো উল্লেখ করেছি, এই দলিলগুলোর মধ্যে এই কথা স্পষ্ট প্রমাণ হয়েছে যে জামাত হচ্ছে মুসলিম উম্মার
সামগ্রিক ঐক্যের সাথে সম্মিলিত থাকা, একত্রিত থাকা, এখান থেকে কোনো ধরনের বিচ্ছিন্নতা অথবা পরস্পর বিরোধ করে দল এবং উপদলে বিভক্ত না হওয়া, এটি অপরিহার্য ইসলামের একটি মূলনীতি। এই বক্তব্যটুকু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন, তিনি উল্লেখ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ রিসালার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, অনেক দীর্ঘ বক্তব্য। আমি যেহেতু সময় আমাদের ঘনিয়ে এসেছে, এই জন্য আমি আর বেশি কথা বলবো না। রিসালা এর 475 পৃষ্ঠা, 476 পৃষ্ঠায় এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জামাত বলতে আমরা এখানে এটাই বুঝেছি, সেটা হচ্ছে হালাল এবং হারাম এর আনুগত্যের ক্ষেত্রে মুসলিমগণ, মুসলিম জামাত, মুসলমানদের সামগ্রিক যেই কথা রয়েছে, সামগ্রিক যেই মূলনীতি রয়েছে, সেই মূলনীতি থেকে বাইর হবে না, সেই মূলনীতিকে আঁকড়ে ধরবে। এটাই মূলত এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বলতে এই দিক নির্দেশনা করেছেন বা এটাকে বুঝিয়েছেন। আবু শামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে এই কথা বলেছেন যে এখানে জামাত বলতে বোঝানো হয়েছে মুসলিম উম্মাহ, লুজুমুল হক ওয়া ইত্তিবাইহি, মুসলিম উম্মার লোকেরা হক যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত হবে সেটাকে আঁকড়ে ধরবে এবং সেটারই অনুসরণ করবে। ওয়া ইন কানা আল মুতামাসসিকু বিহি কালিলান, যদিও এর অনুসারী, যদিও একে আঁকড়ে ধরার লোক সংখ্যা, জনবল কম হয়। ওয়াল মুখালিফু লাহু কাসীরান, আর যদিও কোরআন এবং হাদিসের সত্যিকার হক এর অনুসারী, এদের বিরোধী যদিও অনেক বেশি হয়। লিআন্নাল হাক্কা হুয়া আল্লাযী কানাত আলাইহিল জামাআতুল উলা, কারণ হক ওইটাই যার উপর আল জামাআতুল উলা, প্রথম জামাত অর্থাৎ সাহাবায়ে কেরামের জামাত যার উপর ছিলেন, মিন আহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সাহাবায়ে কেরামের সময় থেকে, ওটাই হচ্ছে হক। অর্থাৎ এটাকে যারা আঁকড়ে ধরবে তারাই জামাতের উপর থাকবে। ওয়ালা নানদুর ইলা কাসরাতি আহলিল বাতিল ওয়া মান বা'দাহুম, কোনোভাবেই বাতিলের অনুসারী, বিভ্রান্তির অনুসারীর আধিক্যর দিকে আমরা তাকাবো না এবং তাদের পরবর্তীদের দিকে আমরা তাকাবো না, তাদের পরবর্তী দিকে আমরা তাকাবো না। তার কারণ হচ্ছে অনেকেই আছে যে এখন হক কি তা আমরা বিচার করে থাকি আধিক্যের মাধ্যমে। এত লোকে এই কথা বলছে, এত লোকে এই কাজ করছে, তাহলে এটা কি বাতিল? এরা সবাই কি বাতিলের উপর আছে? এরা সবাই কি বিভ্রান্ত? এরা সবাই কি পথভ্রষ্টতার উপর আছে? কাল্লা, কখনো না। এই বক্তব্যই ভুল, এটি সালাফদের মানহাজ থেকে প্রমাণিত হয়নি। বরং আমি আপনাদের কাছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সুনান আত-তিরমিজি এর মধ্যে যে বিষয়টি উল্লেখ করেছেন, সেই বিষয়টি আমি শুধুমাত্র আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব। সময় নেই যেহেতু আমাদের হাতে, বিস্তারিত বলতে আমরা পারবো না। সেটা হচ্ছে এই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামাতের ব্যাপারে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি জামাত এর ব্যাপারে সুনির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করে বলে দিয়েছেন, বলেছেন অমুক অমুক হচ্ছে জামা। তখন তাকে এই কথা বলা হয়েছে যে এরা তো একজন ব্যক্তি, বলছে এরা একজন হলেও জামাত, হকের উপর অধিষ্ঠিত থাকার নামই হচ্ছে জামাত। তার বোঝা গেল যে সালফে সালিহিনদের মধ্যে আহলুল হাদিস মুহাদ্দিসিনগণ এবং জুমহুর আহলুল হাদিস উলামায়ে কেরামগণ একথা বুঝেছেন, আহলুত তাহকিক এটা বুঝেছেন যে হক এর সাথে সম্পৃক্ত থাকা, হক থেকে বিচ্ছিন্ন না হওয়া, এটাই হচ্ছে জামাতের সাথে সম্পৃক্ত থাকা। এটা একটি বিষয়। এখন আমি যাব যে পয়েন্টটি নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে জামাতের আসলে
প্রকৃত পরিচয় কী বা জামাতের হাকিকত কী। বন্ধুগণ, জামাতের আসল হাকিকত হচ্ছে যেটা, সেটা হলো আল জামা বলতে জুমহুর সালফে সালেহিনগণ বলেছেন যে জামাত শব্দটি এখানে দুটি জামাতকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে দুই ধরনের জামাত রয়েছে। একটি হচ্ছে চিন্তাধারা এবং আকীদাগত দিক থেকে যারা ঐক্যবদ্ধ, একই সূত্রে গাঁথা, অর্থাৎ জামাআত আল আকীদা, আকীদার জামাআত। এটি বাহ্যিক দৃশ্যমান নয়, অদৃশ্যমান। এটা বস্তুনিষ্ঠ নয়, ব্যক্তিদের একত্রিত করার বিষয় নয়, ব্যক্তি বা দল উপদলের ঐক্যবদ্ধতার বিষয় নয়। এটা হচ্ছে চেতনা এবং চিন্তাধারার ঐক্যের বিষয়। এটা হচ্ছে আল জামা আল মানবিয়্যা। এই জামাত বলতে বোঝানো হয়েছে যারা মৌলিকভাবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাদের ওয়াস বর্ণনা করেছেন। আমি বলবো সামনে ইনশাআল্লাহ তাআলা, সময় যদি আমাদেরকে সাপোর্ট করে, যে আর কতক্ষণ সময় আছে? সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি। যে জামাত বলতে বোঝানো হয়েছে যারা সত্যিকার কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিনের মানহাজ অনুযায়ী, বুঝ অনুযায়ী কোরআন এবং সুন্নাহর অনুসরণকে যারা আঁকড়ে ধরেছে, এরা হচ্ছে আসল জামাত। এদেরকে বোঝানো হয়েছে। জামাতের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল জামা বলতে বোঝানো হয়েছে এখানে আল জামাতুল আবদান বোঝানো হয়েছে। একটা সুনির্দিষ্ট গ্রুপকে বোঝানো হয়েছে, যে গ্রুপ হকের উপরে প্রতিষ্ঠিত ছিল এবং যাদের হকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাক্ষ্য দিয়ে গেছেন। শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, সাহাবায়ে কেরামদের এই দলকে বোঝানো হয়েছে। তারা যে মানহাজ, সামগ্রিক সাহাবায়ে কেরামদের যে মানহাজ অথবা সাহাবায়ে কেরামদের যে বক্তব্য ছিল, সেটাকেই জামাত বোঝানো হয়েছে। আমার বন্ধুগণ, আহলে হাদিসগণ জামাতের অর্থ বোঝানোর জন্য সর্বমোট 5টি ব্যাখ্যা করেছেন। যেহেতু আমাদের হাতে সময় নেই, তারপরেও আমি শুধু মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি আবু মাসউদ আনসারী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে জামাত বলতে বোঝানো হয়েছে আস-সাওয়াদুল আ'যাম, মুসলমানদের অধিকাংশ মুসলমানদের যেই চিন্তাধারা এবং সম্মিলিত যেই ঐক্য, সেটাকে বোঝানোর জন্য জামাত শব্দ ব্যবহার করা হয়েছে। সেটাকে জামাত বোঝানো হয়েছে। দ্বিতীয় হচ্ছে সাহাবায়ে কেরাম এবং তাদের যারা সত্যিকার অনুসারী, সত্যনিষ্ঠার সাথে আন্তরিকতা ও একনিষ্ঠতার সাথে যাদের অনুসারী ছিল, তাদের যারা অনুসরণ করেছেন, তাদেরকে বোঝানো হয়েছে। তৃতীয় হচ্ছে জামাত বলতে আহলুল ইলমদেরকে বোঝানো হয়েছে, যারা সত্যিকার ইলমের অনুসারী, তাদেরকে বোঝানো হয়েছে। তৃতীয় হচ্ছে জামাত বলতে বোঝানো হয়েছে মুসলিম উম্মার ওই সমস্ত ইসলামের ওই সমস্ত মৌলিক চেতনার অনুসারীগণ, যারা ইসলামের মৌলিক মানে ঐক্যবদ্ধ যে বিষয়গুলো আছে, উসুল মূলনীতি যেগুলো আছে, এই মূলনীতির মধ্যে কোনো ধরনের বিরোধ তৈরি করে না এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের অনৈক্য তৈরি করে না, সেই মানে ঐক্যকে বোঝানোর জন্য জামাত শব্দ ব্যবহার করা হয়েছে। 3 নম্বর কেউ বলেছেন জামাত বলতে জামাতুল মুসলিমিনদেরকে বোঝানো, মুসলিমদের জামাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ মুসলিমদের যেই ইসলামী রাষ্ট্রের যেই সামগ্রিক অবকাঠামো আছে, সেটাকে বোঝানো হয়েছে, যার একজন শাসক থাকবেন, তাকে মানে সহ জামাত এবং ইমাম, তাদের ইমাম বা শাসককে সহ এই জামাতকে বোঝানো হয়েছে। এই 5টি ব্যাখ্যা জামাতের ওলামায়ে কেরামগণ, আহলে হাদিসগণ করেছেন। কিন্তু এর মূল কথা কি? মূল কথা হচ্ছে একটাই, সেটা হলো সাহাবায়ে কেরাম এবং যারা সাহাবায়ে কেরামদের সত্যনিষ্ঠ অনুসরণ করেছেন, তাদের যারা অনুসরণ করবে, তারাই হচ্ছে আল জামাআহ। এবং তাদের সাথে সম্পৃক্ত থাকার নামই হচ্ছে মূলত জামাতের সাথে সম্পৃক্ত থাকা। আর তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে, তাদের চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা চিন্তাধারার মাধ্যমে বিভিন্ন দল উপদল সৃষ্টি করা, এটি হচ্ছে মুফারাকাতুল জামাআহ, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, জামাত থেকে আলাদা হয়ে যাওয়া। এবং এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম বা নিষিদ্ধ।
বন্ধুগণ, আমরা যতটুকু পেরেছি সংক্ষেপে এই মূলনীতি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এখানে আরও অনেক কথা রয়েছে, যে কথাগুলো বলার প্রয়োজনও ছিল। আমরা হয়তো চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে মানে এর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে আমরা অগ্রসর হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে আমরা মুসলিমদের জামাতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত থাকতে পারি এবং জামাতের কনসেপ্টে যে ভুলগুলো আছে সেগুলো আমরা আলোচনা করতে পারিনি সময়ের কারণে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা আলোচনা না করলে আজ এই যে আলোচনাটা, আজকের যে আলোচনাটা, এটা ইনকমপ্লিট থেকে যাবে, এটা পরিপূর্ণতা পাবে না। এই জন্য এই আলোচনাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা সেই বিষয়টি আবার আপনাদের সাথে একটু শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।